হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা আধুনিক জ্যামিতি পরিচয় বই থেকে কিছু জ্যামিতিক চিত্র সম্পর্কে জানব। তোমরা জ্যামিতি বইয়ের 3 নম্বর অধ্যায় 23 পাতা খোলো। দেখো অধ্যায়ের নাম কি? কোণ ও তার শ্রেণীবিন্যাস। তাহলে আজ আমরা কোণ এবং তার শ্রেণীবিন্যাস সম্পর্কে শিখব। বাস্তবেও আমরা কোণ কথাটার সাথে পরিচিত। বই, খাতা, টেবিল, চেয়ার প্রত্যেকেরই কোণ রয়েছে। তো জ্যামিতির ভাষায় কোণের সংজ্ঞা কি? দেখো বইতে রয়েছে, দুটি সরল রেখাংশ একটি বিন্দুতে ছেদ করলে যে জ্যামিতিক চিত্র উৎপন্ন হয় তাকেই কোণ বলা হয়। এই কোণ এর একক কি? ডিগ্রি, মিনিট ও সেকেন্ড। খাতায় দেখো আমি একটা কোণের ছবি অঙ্কন করেছি। এ বি সি একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, যার এ বি এবং বিসি এই দুটি হলো বাহু। অর্থাৎ বাহু কাকে বলবো? কোণ সৃষ্টিকারী সরল রেখা দুটোকেই বলবো বাহু, যেটা বললাম আগে, এ বি এবং বিসি। আর রয়েছে কোণের আরেকটা অংশ, সেটা হলো শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কি? দুটি রেখাংশ বা সরল রেখাংশ কোণ উৎপন্ন করার সময় যে বিন্দুতে মিলিত হচ্ছে তাকেই বলা হচ্ছে কোণের শীর্ষবিন্দু। তাহলে এ বি সি কোণের বি হলো একটা শীর্ষবিন্দু। দেখো এ বি বাহু এবং সি বি বাহুটা বি বিন্দুতেই মিলিত হয়েছে, তাহলে বি হলো একটা শীর্ষবিন্দু। এবার চলে যাব কোণের বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্য কি বলেছে? একের দাগেরটা দেখো, বাহুদ্বয়ের অবস্থানের উপর কোণের পরিমাপ নির্ভর করে, দৈর্ঘ্যের ওপর নয়। অর্থাৎ শুধুমাত্র দৈর্ঘ্যের মাপ জানলেই আমরা কোণ অঙ্কন করতে পারবো না। বিতে রয়েছে দেখো, একটি রেখাংশ একটি কোণ উৎপন্ন করতে পারে না, অন্তত দুটি রেখাংশের প্রয়োজন হয়। আগেই দেখলাম যে কোণের বাহু দুটো রয়েছে, এ বি এবং বিসি, এই দুটি বাহু দিয়েই একটা কোণ উৎপন্ন হয়েছে। এরপর কি বলেছে? কোণ পরিমাণের মূল একক ডিগ্রি, এটাও পড়েছো তোমরা আগেই। তো এই তিনটেই ছিল কোণের বৈশিষ্ট্য। এরপর রয়েছে কোণের শ্রেণীবিন্যাস। কোণের পরিমাপ এবং অবস্থিতির বিভিন্নতা অনুযায়ী কোণকে নিম্নরূপে ভাগ করা গেছে। প্রথম রয়েছে সমকোণ। একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হওয়ার ফলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তারা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের প্রত্যেককে বলা হয় সমকোণ। এদের প্রত্যেকটির পরিমাণ কত হবে? 90 ডিগ্রি। দেখো এস আর একটা সরলরেখার ওপর পি কিউ সরলরেখাটি দণ্ডায়মান বা দাঁড়িয়ে আছে, তাহলে দুদিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে এবং দুটি কোণের মানই সমান, অর্থাৎ 90 ডিগ্রি করে। পি কিউ আর কোণের মানও 90 ডিগ্রি, পি কিউ এস কোণের মানও 90 ডিগ্রি। তাই এই কোণকে বলা হচ্ছে, এই দুটি কোণকেই বলা হচ্ছে সমকোণ। এরপর আছে দেখো সূক্ষ্মকোণ। এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণগুলোই হবে সূক্ষ্মকোণ। দেখো এ বি সি একটা কোণ অঙ্কন করেছি যার মান 60 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা একটা সূক্ষ্মকোণ। এরপর রয়েছে দেখো স্থূলকোণ। এক সমকোণ অপেক্ষা বৃহত্তর কিন্তু দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণকে বলা হয় স্থূলকোণ। দেখো পি কিউ আর একটা কোণ অঙ্কন করেছি যার মান 130 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাকেই বলা হচ্ছে কি? স্থূলকোণ। এরপর রয়েছে সরল কোণ। যে কোণের মান দুই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি এবং 90 ডিগ্রির সমষ্টি, দুই সমকোণের সমান, তাকেই বলা হচ্ছে সরল কোণ।